16 আগস্ট গণ অভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলনের অন্যতম জনপ্রিয় নেতা মোস্তাফিজুর রহমান ইরান ভাই উপস্থিত আছেন। দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সেনানায়ক শ্রদ্ধেয় জয়নাল আবেদিন ফারুক ভাই সহ সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা বলতে চাই 7 জানুয়ারি আমাদের বোন ফেলানিকে কিভাবে ঝুলিয়ে রেখেছিল ওই কসাই মদিনের সরকার, কিভাবে তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল। আরেকটি দিনকে উল্লেখ করতে চাই, এই 7 জানুয়ারি গত বছরে তামাশার নির্বাচন, একটি পাতানো নির্বাচন, একটি সাজানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে যারা বিক্রি করে দিতে চেয়েছিল, ওই আগ্রাসনের শক্তির কাছে বাংলাদেশের জনগণকে যারা কুক্ষিগত করতে চেয়েছিল, তাদেরকে বলতে চাই, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে গত বছর বলেছিলাম, আওয়ামী লীগ আপনারা এই নির্বাচনকে বন্ধ করুন, নইলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে জুতা পিটা করে, ঝাড়ু পিটে করে এদেশ থেকে বিতাড়িত করবে। বাংলাদেশে আওয়ামী লীগের কোন অস্তিত্ব থাকবে না, ভারতীয় দালালদের কোন অস্তিত্ব থাকবে না। আজকে আপনারা এসে দেখে যান, সত্যিকার অর্থে তার চেয়েও নিকৃষ্ট উপায়ে বাংলাদেশের এই খুনি স্বৈরাচার হাসিনা সরকারকে এদেশ থেকে বিতাড়িত করেছে বাংলাদেশের জনগণ। তাই আমরা বলতে চাই, এই বাংলার একটি সমূহ শক্তি আছে, কোন আগ্রাসন এই বাংলাকে কখনো গিলতে পারেনি, 1000 বছরের ইতিহাস। তাই আমরা বলতে চাই, আজকে পালিয়ে গিয়েও যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, কসাই মোদী সরকারকে বলতে চাই, আপনারা হাসিনাকে নিয়ে যে ষড়যন্ত্র করেছেন, সেই ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ রুখে দিবে এবং বাংলাদেশের জনগণ সকল আগ্রাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ সেনা পার্টির যুব মহাসচিব মোহাম্মদ আব্দুল রহমান মোগল। নাম্বারের কাজ চলে। আপনারা দেন ভাই, আনা লাগে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 জানুয়ারি আপনারা জানেন 7 জানুয়ারি কি হয়েছিল, ভারত কি করেছিল। ধন্যবাদ জানাই আজকে বাংলাদেশ লেবার পার্টির ডাকে বিএনপির স্থায়ী কমিটির মেম্বার জনাব ফারুক সাহেব এসেছেন এবং বারবার আমাদের জনসভায় এসে উৎসাহ দিয়ে যান। সেই জন্য ধন্যবাদ জানাই জনাব আবেদিন ফারুক ভাইকে। আপনারা জানেন ভারতকে আমরা বন্ধু হিসাবে সবসময় জানি এবং মানি। আমরা কখনোই তাদেরকে শত্রু ভাবি না। আমরা বাঙালি জাতি এমন একটা জাতি, আমরা সবার সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখেই চলতে চাই। আর যদি তা না হতো, তাহলে স্বাধীনতার পরে বিন্দু বিন্দু করে আজকে বাংলাদেশ এ পর্যন্ত আসতে পারত না। কারণ ভারত দেখেছে স্বাধীনতার পরে আমরা সবার সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখে এই বাংলাদেশকে একটা উন্নত শিখরে পৌঁছে দিয়ে যাচ্ছি। সেই জন্য ভারতের সব সময় আমাদের যে বর্ডারের লোক রয়েছে, যারা বর্ডারে থাকেন, তাদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করেন। আমরা জবাব চাই ভারতের কাছে, কেন? আমরা তো আপনাকে বন্ধু মানি, তবে কেন আপনি আমাদেরকে বর্ডারে গুলি করে হত্যা করেন? আমরা তো আপনাদের দেশের কোন নাগরিককে হত্যা করি না। আমরা তো ভালোভাবে বন্ধুত্ব সম্পর্ক রেখে সবার সাথে চলতে চাই। কেন আমাদেরকে হত্যা করে, আমাদেরকে বিভ্রান্ত করে, আমাদেরকে অন্য একটা মোড়ে নিয়ে যেতে চাচ্ছেন? দেখেন, বাংলাদেশের অধিকাংশ লোক মুসলমান, আমরা ইসলাম ধর্ম এবং কোরআনকে বিশ্বাস করি। দেখেন, ভারত এমন একটা জাতি, যে জাতি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিনিতে হাজার হাজার মানুষকে হত্যা করছে। ভারত এমন একটা জাতি, শুধু ইসরায়েলকে নয়, বিভিন্ন দেশে মুসলিম নিধন করার জন্য তারা অস্ত্র সরবরাহ করে
থাকেন। আপনারা দেখেন ফিলিস্তিনের এক একটা শিশু খাবারের জন্য আত্মনাদ করছে, এক একটা শিশু খাবারের জন্য অসহায়ভাবে জীবনযাপন করছেন, একটু পানির জন্য তারা। ধন্যবাদ সবাইকে। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বলা হয়েছে, প্রধান অতিথি কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। একটু পানির জন্য কি এ পর্যায়ে বক্তব্য রাখবেন হাসান আল শেখো, সাবেক এমপি ও মহাসচিব, জাতীয় পার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক ফেলানি দিবস উপলক্ষে আয়োজিত লেবার পার্টি আজকে বিক্ষোভ সমাবেশের সভাপতি, লেবার পার্টির চেয়ারম্যান, রাজপথে লড়াক নেতা যারা মোস্তাফিজুর রহমান ইরান, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি বিএনপি চেয়ারপারসন দেশ কথা খালেদা জিয়ার উপদেষ্টা, আমার ব্যক্তিগতভাবে আমার নেতা, এই দেশের জননন্দিত নেতা জনাব জয়নাল আবেদিন ফারুক, নেতৃবৃন্দ, ভাইয়ের আমার, আজকের এই ফেলানি দিবসে আমি ফেলানির রুহুর মাগফিরাত কামনা করি এবং আমাদের এই ছোট্ট মেয়েটি 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তাকে ভারতীয় সম্প্রসারণবাদের আধিপত্যবাদের হিংস্র হায়নার গুলি বিদ্ধ হয়ে তিনি আত্মাহুতি দিয়েছেন। আমাদের বিবেককে জাগ্রত করতে তিনি প্রাণ দিয়েছেন। আজকের এই সমাবেশে আমি তীব্রভাবে ভারতীয় সম্প্রসারণবাদ এবং আধিপত্যবাদের এই হিংস্র মনোভাবের তীব্র নিন্দা এবং প্রতিবাদ করি এবং পরিষ্কার এবং ত্যাগহীন ভাষায় বলতে চাই, এই ভারতীয় সম্প্রসারণবাদ 5ই আগস্টের পর বারবার আমাদের দেশে নানাভাবে আমাদের এই সরকারকে, আমাদের জনগণের বিরুদ্ধে তারা একের পর এক ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনার বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে ভারতীয় সম্প্রসারণবাদের মোকাবেলা করতে হবে। আমরা জয়নাল আবেদিন ফারুক ভাইয়ের কাছে মূল্যবান বক্তব্য করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। এ পর্যায়ে সভাপতিত্বের বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। আমরা জামাই মার্কে দেবেন, জামাই একেবারে জানুয়ারি ফেলানি হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আজকের এই আগ্রাসন বিরোধী সমাবেশের উপস্থিত প্রধান অতিথি, রাজপথের লড়াকু সৈনিক, খুনি হাসিনার আগ্রাসনের শিকার, যাকে এই রাজপথে আয়না পুলিশদেরকে দিয়ে লেলিয়ে দিয়ে নির্মম নিপীড়ন করেছিলেন বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা
জয়নাল আবেদিন ফারুক, জাতীয় পার্টির মহাসচিব, সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিঙ্কন, লেবার পার্টির মহাসচিব খন্দকার সিরাজুল ইসলাম, লেবার পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য আমাদের পরিষ্কার। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কোন আয়নার রক্তচক্ষুকে দেখতে চাই না। আমরা স্বাধীন ভূখণ্ডে ভারতীয় বিএসএফের গুলিতে কোনো বাংলাদেশি নিহত হোক, তা আমরা চাই না। আপনারা দেখেছেন একজন মানুষকে গুলি করে হত্যা করে তারপরে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখার যে দৃষ্টান্ত, বিশ্বে অনেক অনেক বর্বর রাষ্ট্র রয়েছে, কিন্তু সেসব জায়গাতেও এগুলো দেখা যাবে না। একমাত্র দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিককে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। বন্ধুরা, আমরা ভারতকে বারবার বলি আমাদের বন্ধু রাষ্ট্র। ভারত কি আমাদের স্বীকার করে বন্ধু রাষ্ট্র? আমি যদি বলি যে আব্দুল আওয়াল বিন্দু আমার বন্ধু মানুষ, তাহলে হবে? আব্দুল আওয়াল বিন্দু হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী। আমি যদি এরকম আমার কাছাকাছি না হয়, অনেক উপরে, ভারত হচ্ছে একটা বৃহৎ দেশ এবং তাদের চেতনা চিন্তা হচ্ছে গিয়া দাদাগিরি। তারা সবসময় বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে তারা বাংলাদেশকে নিয়ে তারা কথা বলে চিৎকারি করে। 1947 সালের যারা ভারত পাকিস্তানের এই ভাগাভাগিকে যারা মেনে নিতে পারেনি, তারাই আমাদের সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করেছে। তারাই দীর্ঘ 17 বছর খুনি হাসিনার মতো একজন কৃতদাসীকে ক্ষমতায় বসিয়ে তারপরে এখানে তারা ফ্যাসিবাদ তারা কায়েম করেছে। আওয়ামী লীগের মন্ত্রীরা বলতো তাদের সাথে নাকি তাদের রক্তের সম্পর্ক। আওয়ামী লীগের মন্ত্রীরা বলতো তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা তো দেখেছি আজকে জনগণের গণরোষের শিকার হয়ে এই খুনি হাসিনা আশ্রয় নিয়েছে ওই ভারতে। কারণ এই আওয়ামী লীগ হচ্ছে ভারতের পণ্য, শেখ হাসিনা হচ্ছে ভারতীয় পণ্য। এই জনগণের রোষানলে পরে খুনি হাসিনা এখান থেকে ভারতে যেতে বাধ্য হয়েছে। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, আজকে এই ফেলানি হত্যা দিবসে আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের ফেনী নদীর পানির ন্যায্য হিস্সা দিতে হবে। আমাদের গঙ্গা চুক্তি হয়েছে, আমরা চুক্তি অনুযায়ী পানি পাচ্ছি না। আমাদের গ্যারান্টি খোঁজ থাকতে হবে। আমাদের পানি না পেলে তারাও আমাদের সমান পানি আমাদের থেকে তারা পাবে না, এমন গ্যারান্টি খোঁজ আমরা চাই। আমরা দেখেছি আমাদের সেই আন্তঃনদী সংযোগের নামে 54টি অভিন্ন নদীতে ক্যানেল নির্মাণ করে, বাঁধ নির্মাণ করে, ড্যাম নির্মাণ করে বাংলাদেশ ভাটি অঞ্চল আমাদের পানি প্রবাহকে বাধাগ্রস্ত করে আমাদের সেই কৃষিকাজকে তারা ব্যাহত করছে। আজকে শুকনার সময় ভারতের এই আগ্রাসনে আমরা আমাদের পানি না দেওয়ার কারণে এই ফারাক্কার প্রভাবে আমরা কৃষিকাজ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার, লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার আমাদের চাষের অযোগ্য হয়ে পড়ে। আপনারা দেখেছেন হার্ডিং ব্রিজ থেকে শুরু করে বাংলাদেশের নদীগুলোর অবস্থা। আজকে খাল বলতে বাংলাদেশে কিছু নেই। আজকে নদীগুলো শুকিয়ে গিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বুঝতে পেরেছিলেন, তাই তিনি ক্ষমতা পাওয়ার পরে সর্বপ্রথম তিনি বললেন আব্দুল হামিদ খান ভাসানীর সেই লংমার্চে তিনি সহযোগিতা করেছিলেন এবং হুজুরকে তিনি সাপোর্ট দিয়ে তাকে দিয়ে রাজনৈতিকভাবে রাজপথে প্রেসার করে তুলেছিলেন এবং তিনি ভারতের সাথে দেন দরবার করে আমাদের ন্যায্য হিস্সা আদায়ের জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন। বন্ধুরা, আমরা দেখেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
খাল কাটা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে কিভাবে কৃষকরা চাষবাস করতে পারে, বাংলাদেশের নদীগুলো কিভাবে বাঁচতে পারে, এভাবে তিনি নিজের হাতে খাল কেটেছেন, নদী কেটেছেন বাংলাদেশকে উর্বর করার জন্য, বাংলাদেশের মানুষের বেঁচে থাকার জন্য। ভারতের সাথে বাংলাদেশের সাথে যদি কখনো যুদ্ধ হয়, সেই যুদ্ধ হবে পানির জন্য। আপনারা দেখেছেন বিগত 6 মাস হয়ে যাচ্ছে আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, আমাদের বাংলাদেশে কোনো ভারতীয় পণ্য আসছে না। আমরা কি না খেয়ে মরে গেছি নাকি? আমাদের এখান থেকে চিকিৎসা করার জন্য যাওয়ার সুযোগ নেই। আমাদের ভাই বোনরা কি মরে গেছে নাকি? আমরা সরকারকে বলতে চাই, আমরা নতুন নতুন হাসপাতাল করতে চাই, আমাদের চিকিৎসকদের মানের উন্নয়ন করতে চাই, আমরা নতুন নতুন আমাদের বিভিন্ন যন্ত্রপাতি এনে আমরা এখানে একটি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে চাই। আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না, অনেক কথা বলেছে। আমরা পরিষ্কার এখানে ভারতের সমস্ত আগ্রাসন, ভারতীয় পণ্য আমাদের বর্জন করতে হবে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের দুর্বার গতিতে আমাদেরকে রাজপথে নেমে এই আগ্রাসনের বিরুদ্ধে জনমত করতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে প্রধান অতিথি বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জননেতা জয়নাল আবেদীন ফৌজ। ভাইয়া আমি এটা দিয়ে নিতেছি, সমস্যা নাই। আমার ফোন দিয়ে নিতেছি, এটা দিয়ে নিতেছি। আমার অত্যন্ত প্রিয়, যিনি বিগত দিনে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থেকে বাংলাদেশের মানবাধিকার রক্ষার আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমাদের প্রিয় সহযোদ্ধা মুস্তাফিজুর রহমান ইরান, উপস্থিত সহকর্মীবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধু, আমাদের আরো কয়েকজন নেতা এখানে বক্তব্য রাখবেন। বিষয় ফেলানি হত্যা। আমার শরীরটা ভালো না, গলা বসে আছে, তবু ডক্টর ইরান তার আহ্বানে সাড়া দিয়ে আজকের এই জাতির বিবেকের প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুগণ, বক্তব্য স্পষ্ট। যে ফেলানিকে হত্যা করার 14 বছর আজ আমরা স্মরণ করি, সেই ফেলানিকে, শুধু ফেলানিকে হত্যা করা বাংলাদেশের সীমান্তে এই পর্যন্ত প্রায় শেখ হাসিনার শাসনামলে 500 লোককে বিনা কারণে হত্যা করা হয়েছে। 700 বেশি অধিক বাংলাদেশকে আহত করেছে। যেই ভারত আজ বড় বড় কথা বলে, ভারতকে আজকে জিজ্ঞাসা করতে চাই, যেই ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে বলে বাংলাদেশের মানুষ তাদের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ, কিন্তু যেই ভারত সহযোগিতার নামে বাংলাদেশকে ধ্বংস করে দিবে, গণতন্ত্র হত্যা করবে, আমার মানুষকে হত্যা করবে, ফেলানিকে গুলি করে তার লাশ ঝুলিয়ে রাখবে, সে অধিকাংশ বাংলাদেশের মানুষ ভারতকে কোনোদিনও দেয় নাই। তাই আজকে ভারত আপনার যেই কাজ আপনি শুরু করেছেন, যেসব অবৈধ কাজকে আপনার নিজের সমর্থন দিয়েছেন, আমাদের বাংলাদেশের মানুষ নিজের রক্ত দিয়ে যে আন্দোলনকে সফল করেছে, সে আন্দোলনের সফলতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য আবারও আপনি ষড়যন্ত্র শুরু করেছেন। তার প্রমাণ বাংলাদেশে 500 অধিক বেশি মামলার আসামি, সেই আসামি শেখ হাসিনাকে
আপনি এখনো আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি যে অপমান, যে আপনি অপমান শুরু করেছেন, বাংলাদেশের মানুষকে অবজ্ঞা শুরু করেছেন, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আজকে আপনি যেই রকম আচরণ শুরু করেছেন, সে আচরণের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আজ সচেতন হচ্ছে। ডক্টর ইউনূস, আপনার কাছে আমাদের আবেদন থাকবে, আমরা বৃহত্তর রাষ্ট্র হতে পারে, জনগোষ্ঠী বেশি হতে পারে, কিন্তু ভারতের আত্মা অত্যন্ত ছোট অঞ্চল, বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের মন আর আত্মা আপনার চেয়ে অনেক বড়, অনেক অপরিচিত। তাই আজকে আমরা বলতে চাই, সুযোগ নিয়ে কথা বলেন না। আপনি অনেক কথাই বলছেন, অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করে আপনার যে গণতন্ত্র বিশ্বাস করে, আপনি যে একটি গণতান্ত্রিক দেশ, তার প্রমাণ আজকে আপনাকে দিতে হবে। শেখ হাসিনাকে অনতিবিলম্বে দেশে ফেরত দিয়ে আপনি প্রমাণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশে এই সরকারের প্রতি আমাদের অনেক সমর্থন রয়েছে। 14 বছরে যেই ফলানির বিচার হয় নাই, আপনার কাছে দাবি থাকবে বিচার শুরু করতে হবে। আবার যে বিডিআর মিটিং দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল, হিন্দুস্তানের সহযোগিতা, তাদেরকেও বিচারে আওতা আনতে হবে। আজকে এই সরকারের কাছে আমার আবেদন থাকবে, আসুন সচিবালয়ে আসুন। বিভিন্ন ষড়যন্ত্র আবার শুরু করেছে বাংলাদেশের শেখ হাসিনার প্রতাত্তারা, আবারও বাংলাদেশে বসে বসে শেখ হাসিনার কোন জ্ঞান খাচ্ছে। এর বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, শেখ হাসিনার কোন প্রতাত্তা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। আজ আজকে শেখ হাসিনার প্রধানমন্ত্রীকে অবিলম্বে সকল পদ থেকে আজকে বিতরণ করতে হবে, তাদেরকে পদচ্যুত করতে হবে। তাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং লেবার পার্টির পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানাবো, দেরি করেন না। দেরি করলে আবার অনেক ক্ষতি হয়ে যাবে। ষড়যন্ত্র পিছিয়ে লেগে আছে। অনতিবিলম্বে দেশে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে যেই দলেই ক্ষমতা আসে, আমার নেতা তারেক রহমান বলেছে, আমরা আন্দোলনরত সকল দল আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। যেই নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না, যে নির্বাচন 1991 সালের মতো সততার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে যদি আমরা ক্ষমতায় যাই, ইনশাআল্লাহ বাংলাদেশে শেখ হাসিনার মতো আর আয়না ঘর আমরা তৈরি করবো না। তাই অনতিবিলম্বে দেশে নির্বাচনের ম্যাপ তৈরি করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করে সংস্কারও চলবে, নির্বাচনের তফসিল চলবে, নির্বাচনের দিনগুলো আপনাকে ঘোষণা করা আহ্বান জানিয়ে, ফেলানির বিচার দাবি জানিয়ে, ইরানের লেবার পার্টিকে ধন্যবাদ জানিয়ে, অন্যান্য যেসব দল আজকে ফেলানির এই হত্যাকাণ্ডের বিচারের তালিকা আয়োজন করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন প্রধান অতিথি